বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আপনাকে স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজকের পর্বে আমরা কথা বলব দেশের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনের সবচেয়ে আলোচিত এবং প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে, আর তা হল নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার এই নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জানব নতুন পে স্কেলে কী পরিবর্তন আসছে, কোন গ্রেডে কত বেতন হবে, কবে থেকে তা কার্যকর হবে, সরকারের পরিকল্পনা কী, বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, আর সরকারি কর্মচারী সংগঠনগুলো এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ প্রতিবেদন। সরকারি ঘোষণা এবং প্রেক্ষাপট। চলতি বছরের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় জাতীয় সংসদে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় স্পষ্টভাবে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং প্রত্যাশা তৈরি করেছে। কারণ দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো পেতে যাচ্ছেন। এই দীর্ঘ সময়ে দ্রব্যমূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু বেতন কাঠামোতে কোনো বড় পরিবর্তন আসেনি। ফলে এই ঘোষণাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি উৎসাহ এবং প্রত্যাশা। নতুন বেতন কমিশন গঠন করা হয়েছিল যেখানে ২৩ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। কমিশনের জন্য ৬ মাস সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের সুপারিশের ভিত্তিতেই বর্তমানে সরকার নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনার জন্য সরকার একাধিক উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো কমিশনের সুপারিশ খতিয়ে দেখে চূড়ান্ত পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত জমা দেওয়ার কাজ করছে। নতুন পে স্কেলের মূল লক্ষ্য এবং কাঠামোগত পরিবর্তন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন পে স্কেলের প্রধান লক্ষ্য হল নিচের দিকের গ্রেডগুলোর কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। বর্তমানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে যে অনুপাত রয়েছে তা কমিয়ে আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বর্তমানে এই অনুপাত ১:৯.৪৫। নতুন প্রস্তাবে এই অনুপাত কমিয়ে ১:৮ নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের মধ্যে বৈষম্য কমিয়ে আনার একটি বড় পদক্ষেপ হিসেবে একে দেখা হচ্ছে। তবে এই প্রস্তাব নিয়ে কর্মচারী মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একটি অংশ মনে করছে, গ্রেডের সংখ্যা ২০টিতেই রেখে দেওয়া হলে পুরনো কাঠামোর মূল কাঠামো অনেকটাই অপরিবর্তিত থেকে যাবে, যা প্রকৃত বৈষম্য দূর করবে না। আবার আরেকটি অংশ মনে করছে, বেতনের অনুপাত কমিয়ে আনার এই পদক্ষেপ ইতিবাচক এবং এটি নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য সরাসরি উপকারী হবে। গ্রেডভিত্তিক বেতন কাঠামোর বিস্তারিত তথ্য এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কোন গ্রেডে কত বেতন হতে পারে তার বিস্তারিত তালিকায়। প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম গ্রেডে নির্ধারিত বেতন প্রস্তাব করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এটি একটি নির্ধারিত অঙ্ক, অর্থাৎ এই গ্রেডে কোনো ব্যান্ড বা পরিসর থাকবে না। উল্লেখ্য, বর্তমানে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা, যা নতুন কাঠামোতে প্রায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে বলে প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা পর্যন্ত। তৃতীয় গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা পর্যন্ত। চতুর্থ গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ১,০০,০০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত। পঞ্চম গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা পর্যন্ত। ষষ্ঠ গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত। এবং সপ্তম গ্রেডে প্রস্তাবিত বেতন পরিসর ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা পর্যন্ত। এই তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি কর্মচারী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যারা মধ্যম স্তরের গ্রেডে কর্মরত আছেন, তাদের মধ্যে এই তালিকা নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা গেছে। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন। এই তালিকাটি এখনও একটি প্রস্তাবিত তালিকা। সরকারিভাবে চূড়ান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই তালিকাকে চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া যাবে না। অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হলেই কেবল এই বেতন কাঠামো আইনগতভাবে চূড়ান্ত বলে গণ্য হবে। সর্বনিম্ন গ্রেডের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা শুধু উচ্চ ও মধ্যম স্তরের গ্রেড নয়, সর্বনিম্ন গ্রেডেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন 18,000 থেকে 20,000 টাকার মধ্যে নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সবচেয়ে নিচের স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন ১০০% থেকে ১৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নিচের সারির কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ বা তারও বেশি বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে, যা সরকারের ঘোষিত মূল লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার সর্বোচ্চ পর্যায়ের তুলনায় নিম্ন এবং মধ্যম পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছে। ভাতাসমূহে প্রস্তাবিত পরিবর্তন শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে, যা আগে এই স্তরের কর্মচারীদের জন্য নির্ধারিত ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করার প্রসঙ্গ। সরকারি কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের একটি দাবি ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনরায় চালু করা, যা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে এই বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে দীর্ঘদিন একই পদে কর্মরত থাকা কর্মচারীদের পদোন্নতি ছাড়াই বেতন বৃদ্ধির একটি বাড়তি সুযোগ তৈরি হবে। বাস্তবায়নের সময়সূচি এবং ধাপসমূহ। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রথম ধাপ হিসেবে আংশিক বাস্তবায়নের একটি পরিকল্পনা রয়েছে, যেখানে চলতি বছরের শুরু থেকে বকেয়াসহ কিছু সুবিধা প্রদানের ইঙ্গিত পাওয়া গেছে। দ্বিতীয় এবং মূল ধাপ হিসেবে নতুন অর্থবছর শুরুর সঙ্গে সঙ্গে ১লা জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। ১লা জুলাই তারিখ পার হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়নি। বর্তমানে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটিগুলো তাদের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রস্তুত করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে এই পর্যবেক্ষণ জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ফলে গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে, যা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে কিছুটা অস্থিরতা এবং উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। বাজেট বরাদ্দ এবং আর্থিক প্রভাব। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের সংস্থান করতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ থেকে ২৭ অর্থবর্ষের জন্য মোট বাজেটের আকার প্রায় ৯,৩০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় ২৫,০০০ কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে ২২,০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের অর্থসংস্থান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে বর্তমান রাজস্ব আদায়ের পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে। আসন্ন বাজেটে পে স্কেলের জন্য ঠিক কত টাকা এককভাবে চূড়ান্তভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সুনির্দিষ্টভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যালোচনাধীন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া ও দাবি দেওয়া। নতুন পে স্কেল ঘোষণার পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি ইতিমধ্যে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের মূল দাবিগুলো তুলে ধরেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং তা বাস্তবায়ন করা। পাশাপাশি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে, যাতে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মচারীরা কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারেন। এছাড়া আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবিও তোলা হয়েছে। সাম্প্রতিক সময়ে কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে আরও স্পষ্ট একটি অবস্থান দেখা গেছে। তারা আগামী ১৫ আগস্টের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে।
এই সময়সীমার মধ্যে গেজেট প্রকাশিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘোষণা সরকারের ওপর একটি অতিরিক্ত চাপ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এছাড়াও অনেক সরকারি কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের মতামত জানিয়েছেন। অনেকেই বলছেন তারা কষ্টে দিন অতিবাহিত করছেন এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যাতে দ্রুত এই পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেউ কেউ আবার প্রস্তাব দিয়েছেন একবারে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব না হলে অন্তত ২টি ধাপে হলেও যেন তা কার্যকর করা হয়। বিশ্লেষকদের মূল্যায়ন এবং সম্ভাব্য চ্যালেঞ্জ। অর্থনৈতিক বিশ্লেষকরা এই নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মতামত দিয়েছেন। একটি অংশ মনে করছেন দীর্ঘ ১১ বছর পর বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসা সময়ের দাবি ছিল এবং এটি সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক হবে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি হওয়া প্রয়োজন ছিল বলেই তারা মনে করছেন। অন্যদিকে আরেকটি অংশ প্রশ্ন তুলছেন সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। তাদের মতে বছরে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় মেটানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে, বিশেষ করে যখন রাজস্ব আদায়ে নানা সীমাবদ্ধতা রয়েছে। এই বিপুল অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে স্পষ্ট রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া বেসরকারি খাতের কর্মীদের একটি অংশ থেকেও প্রশ্ন উঠেছে সরকারি এবং বেসরকারি খাতের বেতন কাঠামোর মধ্যে ব্যবধান আরও বাড়বে কিনা। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতি এবং সামনের পথ সব মিলিয়ে বলা যায় নতুন পে স্কেল নিয়ে প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বাজেট বক্তৃতায় ঘোষণা এসেছে, প্রস্তাবিত গ্রেডভিত্তিক তালিকা প্রকাশিত হয়েছে, তবে চূড়ান্ত গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন কোটি কোটি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার। কমিটিগুলোর পর্যালোচনা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রজ্ঞাপন কবে প্রকাশিত হবে তার উপর নির্ভর করছে কবে থেকে প্রকৃতপক্ষে কর্মচারীরা নতুন বেতন হাতে পাবেন। কর্মচারী সংগঠনগুলোর বেঁধে দেওয়া সময়সীমা এবং তাদের আন্দোলনের হুঁশিয়ারি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চাপ হিসেবে কাজ করছে। আগামী দিনগুলোতে সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে এবং কত দ্রুত চূড়ান্ত গেজেট প্রকাশ করে তার উপর নির্ভর করছে এই ইস্যুর ভবিষ্যৎ গতি প্রকৃতি। আমরা এই বিষয়ে প্রতিটি নতুন তথ্য এবং আপডেট আপনাদের সামনে নিয়মিতভাবে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এখনও চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়নি, তাই দর্শকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কোনো তথ্যকেই চূড়ান্ত হিসেবে ধরে না নিয়ে সরকারি ঘোষণা এবং প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করার। উপসংহার দর্শক, আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে জেনেছি নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা, প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো, ভাতায় সম্ভাব্য পরিবর্তন, বাস্তবায়নের সময়সূচি, বাজেট বরাদ্দের চিত্র এবং কর্মচারী সংগঠনগুলোর দাবি দেওয়া ও প্রতিক্রিয়া। এই বিষয়টি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই নয়, বরং সামগ্রিক অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।